হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা VLSM এর একটা ম্যাথ নিয়ে ডিসকাস করব। সো এখানে কোশ্চেনে বলা আছে যে একটা কোম্পানির ব্রডকাস্ট অ্যাড্রেস বলা আছে, যেটা হচ্ছে 17.16.255.255, আর এখানে প্রথম 18 বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। দেন নেটওয়ার্ক টপোলজি দেয়া আছে রাইট সাইডে, অ্যান্ড এখানে বলা আছে যে এই টপোলজির উপর বেস করে আমাদের এই নেটওয়ার্ককে ডিফারেন্ট সাব নেটওয়ার্কে ডিভাইড করতে হবে, অ্যান্ড অবভিয়াসলি আমরা VLSM অ্যাপ্লাই করব। আর এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে the number of hosts given in the topology only includes the n devices. That means এই যে এখানে একটা LAN আছে, so এখানে দেওয়া আছে টোটাল 2500 হোস্ট, বাট এগুলো হচ্ছে শুধু n ডিভাইসেস। তো আমাদের এই যে নাটো এই রাউটারের যে ইন্টারফেস, এখানে কিন্তু আমাদের একটা অ্যাড্রেস লাগবে। সো আমরা যদি এটাকে অ্যাড করি, টোটাল অ্যাড্রেস এখানে হবে 2501। তো সেম ওয়েতে এই যে এখানে 64 হোস্ট দেওয়া আছে, তো আমাদের এই যে ইন্টারফেস এখানে একটা অ্যাড্রেস লাগবে। তো আমাদের এখানে টোটাল হচ্ছে 65 অ্যাড্রেস লাগবে। দেন এখানে একটা সুইচড নেটওয়ার্ক আছে, রাইট? যে সুইচ নেটওয়ার্ক, তো এখানে 125টা হোস্ট আছে যেগুলো হচ্ছে এন্ড ডিভাইসেস। সো এই সুইচ নেটওয়ার্কের এই যে এখানে এই ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস লাগবে, এই ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস লাগবে, আর এই ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস লাগবে। তো এখানে টোটাল 128 আইপি অ্যাড্রেস লাগবে। দেন হচ্ছে আমাদের এখানে একটা ওয়েন আছে, এই যে এই রাউটার আর এই রাউটারের মাঝখানে একটা ওয়েন আছে। তো এখানে আমাদের দুইটা আইপি অ্যাড্রেস লাগবে। দেন এই যে এই রাউটার আর এই রাউটারের মধ্যে একটা ওয়েন আছে, তো এখানে আমাদের আরো দুইটা আইপি অ্যাড্রেস লাগবে। সো আমরা যদি একটু নাম দেই, এটাকে ধরলাম আমরা এ দিলাম, এই যে এটা হচ্ছে এ। দেন এটাকে হচ্ছে আমরা বি দিলাম, এই সাব নেটওয়ার্ককে আমরা সি নাম দিলাম। দেন এটাকে আমরা ডি নাম দেই, আর এটাকে আমরা ই নাম দিই। এখন আমি যদি এতে দেখি, এ সাব নেটওয়ার্কে দেখি, এখানে আমরা দেখতেছি যে আমাদের টোটাল 2501টা আইপি অ্যাড্রেস লাগবে, এবং এই প্রতিটা সাব নেটওয়ার্কে কিন্তু আমাদের আরো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে এবং একটা ব্রডকাস্ট অ্যাড্রেস লাগবে। তো এই সবগুলোর সাথে কিন্তু আরো দুই অ্যাড হবে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য আর একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। এই সবগুলোর সাথে আমাদের দুই অ্যাড করে দিতে হবে। সো আমাদের দেখতেছি যে এখানে আছে 2503, দেন আছে হচ্ছে 130, এই যে এখানে হচ্ছে 2503, এখানে হচ্ছে 130, এখানে হচ্ছে 67, এখানে আছে হচ্ছে 4, এখানে হচ্ছে 4। সো এভাবে হচ্ছে আমরা টোটাল কতগুলো অ্যাড্রেস লাগবে সেটা বের করে নিলাম। সো আমাদের নেক্সট কাজ হবে এগুলোকে সর্ট করে ফেলা। সো আমরা যদি এগুলাকে সর্ট করে নেই, সো আমাদের অ্যাড্রেসগুলোকে আমরা সর্ট করে ফেলবো। সো আমাদের সবচেয়ে বেশি অ্যাড্রেস ছিল 2503, তারপরে ছিল হচ্ছে 130, তারপরে ছিল হচ্ছে 67, দেন 4, 4। এটা হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক টপোলজি দেওয়া ছিল, সেখান থেকে আমরা অ্যাড্রেসগুলো বের করে সর্ট করে ফেলছি। ওকে, সো এই কাজটা আমাদের ডান। আচ্ছা, তারপরে আমাদের কাজ হবে দেন হচ্ছে আমাদের এই নাম্বারগুলোকে 2 to the power x ফরম্যাটে নেওয়া, এবং এই 2 to the power x এর যে নাম্বারটা সেটা যেন এটার সমান বা তার চেয়ে বড় হয়। যেমন 2503-এর ক্লোজ এর সমান বা এর চেয়ে বড় 2 to the power x এর নাম্বারটা হচ্ছে 4096। ওকে, সো 130-এর জন্য তার ক্লোজ 2 to the power x নাম্বারটা হচ্ছে 256। 67-এর জন্য সেটা কত? 128। 4-এর জন্য কিন্তু 4ই হচ্ছে সেই 2 to the power x নাম্বার ফরম্যাট, আর এই 4-এর জন্য হচ্ছে 4। তো এখানে আমরা কি করছি যে প্রতিটা নাম্বারকে তার সমান বা তার চেয়ে বড় যে ক্লোজ 2 to the power x নাম্বারটা আছে সেটাতে ম্যাপ করে ফেলছি। সো এটা কিন্তু ইজিলি করা যায়, যেমন যে কোনো একটা 2 to the power x এর নাম্বার যদি মনে রেখে দাও, যেমন হতে পারে সেটা হচ্ছে 1024 হইতে পারে। তো 1024 যদি মনে রাখো, দ্যাট মিনস তাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আমাদের আসবে হচ্ছে 2048। তাহলে ওইটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে ওইটা হবে 4096। বা 1024-কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে সেটা হবে 512। ওইটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 256। ওইটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 128। তো এইভাবে কিন্তু আমরা 2 to the power x নাম্বারগুলো মুখে মুখে করে ফেলতে পারি, বুঝছো? সো এখন আমাদের কাজটা হচ্ছে যে যে অ্যাড্রেসগুলো আসছে আমাদের সেগুলোকে 2 to the power x নাম্বারে ম্যাপ করবেন। অবভিয়াসলি 2 to the power x নাম্বারটা
এই নাম্বারের সমান বা তার চেয়ে বড় হইতে হবে। ওকে, সো তারপরে আমাদের কাজ হবে হোস্ট বিটগুলো বের করে ফেলা। এখান থেকে আমরা বের করব হচ্ছে হোস্ট বিট। যে প্রতিটা সাব নেটওয়ার্কে কতগুলো হোস্ট বিট হবে সেগুলো হচ্ছে এখন আমরা বের করব। সো এটা বের করার ওয়ে হচ্ছে সিম্পলি লগ টু বেস এই যে নাম্বারটা আছে যেমন 4096 সেটা করে দেওয়া। সেটা করলে যে নাম্বারটা আসবে সেটা হবে আমাদের হোস্ট বিট। যেমন এটাকে যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে আমাদের লগ টু বেস 4096 হচ্ছে আমাদের 12। সো এখানে আমাদের হোস্ট বিট হবে 12। ওকে, দেন হচ্ছে এই যে এখানে আমরা করব হচ্ছে লগ টু বেস 256। সো 256 কে যদি আমরা লগ 2 বেস 256 হচ্ছে আমাদের 8। সো এখানে হবে হচ্ছে 8। দেন সেম ওয়েতে বাকিগুলো করব। সো তারপরটা আসবে হচ্ছে 7, দেন 2, দেন 2। সো এখন হচ্ছে আমরা প্রতিটা সাব নেটওয়ার্কের হোস্ট বিটগুলো বের করে ফেলছি। কতগুলো হোস্ট বিট হবে? এটা নাম্বার অফ হোস্ট বিট হবে। নাম্বার অফ হোস্ট বিট। আর আমরা কিন্তু এগুলো নাম দিছিলাম, যে প্রথমটা নাম দিছিলাম হচ্ছে এ, তারপরটা নাম দিছিলাম হচ্ছে বি, দেন সি, দেন ডি, দেন ই। সো আমরা প্রতিটা সাব নেটওয়ার্কের হোস্ট বিটগুলো বের করে ফেলছি। তারপরে হচ্ছে আমরা যেটা বের করব সেটা হচ্ছে সাবনেট জেনারেটর। এখন আমরা বের করব হচ্ছে সাবনেট জেনারেটর। তো সাবনেট জেনারেটর বের করার জন্য যেটা করব, এ সাব নেটওয়ার্কের হোস্ট বিট হচ্ছে 12টা। সো আমাদের কাজ হবে টোটাল 12টা জিরো দেওয়া। সো আমরা হচ্ছে দেখো, আমরা যখন আইপি অ্যাড্রেস লিখি, আইপি অ্যাড্রেস কিন্তু 4টা অক্টেটে লিখি, যে এরকম ফার্স্ট অক্টেট, দেন একটা ডট দিই, দেন সেকেন্ড অক্টেট একটা ডট দিই, দেন থার্ড অক্টেট, দেন একটা ডট দিই, দেন হচ্ছে ফোর্থ অক্টেট। আর প্রতিটা অক্টেটে টোটাল 8 বিট করে থাকে। তো এই হচ্ছে আমাদের টোটাল 32 বিট। সো আমাদের কাজ হবে এই যে হোস্ট বিট যতগুলো আছে 12, সেটা হচ্ছে রাইট সাইড থেকে ততগুলো শূন্য দেওয়া। সো আমরা এই যে এখানে 1টা 2টা 3টা 4টা, দেন 5টা 6টা 7টা 8টা, এটা হচ্ছে ফোর্থ অক্টেটে আমরা ততগুলো জিরো দিলাম। এটা কিন্তু আমাদের ফার্স্ট অক্টেট, দেন এটা হচ্ছে সেকেন্ড অক্টেট, দেন এটা হচ্ছে থার্ড অক্টেট, আর এটা হচ্ছে আমাদের ফোর্থ অক্টেট। তারপরে ডট। তো আমাদের টোটাল 12টা জিরো দিতে হবে। সো আমরা 8টা দিলাম, সো আমাদের আরো হচ্ছে 4টা জিরো হবে। সো 12টা জিরো দিব, দেন লেফট সাইডে হচ্ছে একটা 1 দিব। সো এই নাম্বারটা জেনারেট করার পর আমরা এখন সাবনেট জেনারেটর বের করে ফেলতে পারবো। সাবনেট জেনারেটর বের করার জন্য আমাদের দেখতে হবে যে 1টা আমরা দিছি লেফট সাইডে, সেটা কোন অক্টেটে আছে। সো এখানে দেখাই যাচ্ছে যে এই 1টা হচ্ছে আমাদের থার্ড অক্টেটে আছে। সো আমাদের এখানে হবে হচ্ছে থার্ড অক্টেট। আরেকটা কাজ করতে হবে, সেই অক্টেটে এই এই যে নাম্বারটা আসছে, এই যে এটা ডেসিমালে কত। তো তোমরা যদি এই নাম্বারটা ক্যালকুলেটরে ডেসিমালে বের করতে পারো, অথবা এভাবে বের করা যায় যে এখান থেকে আসবে হচ্ছে, সো এই যে এই পজিশনগুলোর ভ্যালু আর কি। সো এটা হবে 1, দেন এটার ভ্যালু 2, দেন এটার ভ্যালু হচ্ছে 4, দেন এটার ভ্যালু হচ্ছে 8, দেন এটার ভ্যালু হচ্ছে 16। সো তোমরা ইদার ওই অক্টেটের জাস্ট ফুলটা না, কিন্তু জাস্ট যে অক্টেটে 1টা আছে সেই অক্টেটের যে বাইনারি ভ্যালুটা সেটাকে হচ্ছে ডেসিমালে নেব। যেমন এই যে এই 1টা আছে হচ্ছে থার্ড অক্টেটে, আর থার্ড অক্টেটের বাইনারিটা হচ্ছে 1, এন্ড হচ্ছে 1টা 2টা 3টা 4টা শূন্য। তো এটাকে যদি আমরা ডেসিমালে নেই দেখবা যে এটা আসে হচ্ছে 16। বা হচ্ছে যেটা বললাম যে এভাবে বের করা যায় যে ওই অক্টেটে 1 যেই পজিশনে আছে সেই পজিশনের ভ্যালুটা কত। তো আমাদের কিন্তু এই যে এখানে ভ্যালুটা 1 আসে, সেটা কিভাবে আসে, যে 2 টু দি পাওয়ার 0 করে আর কি, মানে 0 ইন্ডেক্সিং করি তো আমরা। এই যে 2 টু দি পাওয়ার 0 থেকে এটা আসে, দেন এটা 2 টু দি পাওয়ার 1, দেন 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, এভাবে বের করে ফেলতে পারো। বাট যেটা করবো যে এই ভ্যালুটা বের করবো। তো এটা হচ্ছে আমাদের এখানে 16। ওকে, সো তারপরে আমাদের কাজ হবে তারপরটাতে যাওয়া। ওকে, সো এগুলা হচ্ছে আমাদের ডান। ওকে, সো তারপরে দেখো আমাদের হোস্ট বিট আছে হচ্ছে 8টা। সো আমাদের কি কাজ করতে হবে, রাইট সাইড থেকে 8টা জিরো দিতে হবে। সো 1টা 2টা 3টা 4টা 5 6 7 8, দেন হচ্ছে একটা 1 দিতে হবে লেফটে। সো এটা তো হচ্ছে ফোর্থ অক্টেট কমপ্লিট। সো একটা 1 দিলাম। সো এখন আমাদের দেখতে হবে 1টা কোন অক্টেটে আছে। সো অবভিয়াসলি এটা থার্ড অক্টেটে আছে। সো এখানে আমরা দিব হচ্ছে থার্ড অক্টেট। আর হচ্ছে ওই অক্টেটে এটা ডেসিমালে কত। সো 1 কে ডেসিমালে কত হবে, 1 এ হবে, বা এই পজিশনে ভ্যালুটা কত, 1, রাইট। সো এটা হবে 1। সো তারপরে আছে হচ্ছে আমাদের 7। সো 7টা হচ্ছে হোস্ট বিট। সো সেম ওয়েতে আমরা রাইট সাইড থেকে 7টা জিরো দেবো, 4টা 5টা 6টা 7টা, দেন হচ্ছে লেফটে একটা 1 দেবো। সো এখন আমাদের দেখতে হবে 1টা কোন অক্টেটে আছে। সো অবভিয়াসলি এখানে ফোর্থ অক্টেটে আছে। সো এখানে আমরা দেবো ফোর্থ অক্টেট। আর আমরা হচ্ছে ওই অক্টেটে 1 এর ভ্যালুটা কত সেটা বের করবো। সো যেটা বললাম যে ওই অক্টেটে যে বাইনারিটা আছে সেটাকে ডেসিমালে নিলেই হয়ে যায়, অথবা ওই পজিশনের পজিশনগুলো বের করা হয় 1 2 4 8 16 32 64 128। সো এখানে ভ্যালুটা হচ্ছে 128।
তো সেম ওয়েতে বাকি যে হোস্ট বিটগুলো আছে, এই যে এখানে আমরা দেখতেছি দুইটা হোস্ট বিট আছে। সো আমাদের কাজ হবে রাইট সাইড থেকে দুইটা জিরো দেওয়া, দেন লেফট একটা ওয়ান দেওয়া, এবং এটা হচ্ছে ওয়ান কোন অক্টেটে আছে, ফোর্থ অক্টেটে আছে। সো এটা আছে হচ্ছে ফোর্থ অক্টেটে। আর এটাকে যদি আমরা হচ্ছে ডেসিমালে নেই তাহলে ভ্যালুটা হচ্ছে ফোর। সো এখানে হবে হচ্ছে ফোর। তারপরে সেম, এটা হবে ফোর। তারপরে সেম ওয়েতে, সো এখানে হোস্ট বিট দুইটা আছে, সো সেম। সো এখানে এটা হবে ফোর্থ অক্টেট আর ভ্যালুটা হবে ফোর। সো আমরা হচ্ছে সাবনেট জেনারেটর বের করে ফেললাম। এখন আমাদের কাজ হবে আমাদের যে সাব নেটওয়ার্কগুলো আছে ওইগুলার নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো বের করা। সো এটার জন্য দেখো আমাদের কোশ্চেনটা যদি একটু দেখি, এই যে এটা ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। সো এই কোশ্চেনে দেখো আমাদের এই যে ব্রডকাস্ট অ্যাড্রেসটা দেওয়া আছে, এই যে এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। সো 7.16.255.255 আর হচ্ছে 18 বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। সো আমরা হচ্ছে যদি এটাকে একটু নেই, আমাদের হচ্ছে 7.16.255.255 আর 18 বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। তো আমাদের ফার্স্টে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে, যেটা হচ্ছে প্রথম কোশ্চেনও ছিল যে ফাইন্ড দি নেটওয়ার্ক অ্যাড্রেস। সো আমরা যদি এখন নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করি, সো এখান থেকে যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করি, তাহলে দেখো কি করতে হবে আমাদের, প্রথম 18 বিটকে যা আছে তাই রাখতে হবে। আর তারপরের যে কয়টা বিট, 14 বিট, 14 বিটকে আমাদের শূন্য করে দিতে হবে, তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের হয়ে যাবে। তো এই যে প্রথম 8 বিট যা আছে তাই থাকবে, তারপরে 8 বিটও যা আছে তাই থাকবে। তো প্রথম 16 বিট আমরা নিলাম, আরো 2 বিটকে আমাদের দিতে হবে। তো এই 255 কে যদি আমরা বাইনারি করি তাহলে কত আসবে, এই যে সব 1 আসবে, তাই না? এই যে সব হচ্ছে 1, এই যে এগুলা, এটা। তো এটাকে যদি আমরা নেটওয়ার্ক পোর্শনে, এটাকে যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই, এখান থেকে আমাদের প্রথম যেই 18 বিট এটাকে হচ্ছে যা আছে তাই রাখতে হবে, তারপর এগুলো সব হচ্ছে জিরো করে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এটাকে যদি ডেসিমালে নিই তাহলে আসবে 17.16 ডট, এই যে এখানে 11, তো এখানে এটা কত, 128 আর 64, 192, 192.0. সরি এতটুকুই। সো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই যে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, যার হচ্ছে প্রথম 18 বিট হচ্ছে আমাদের নেটওয়ার্ক পোর্শন। তো আমাদের অলওয়েজ স্টার্ট করতে হবে এই যে এখান থেকেই। তো ওকে, সো আমাদের এখন আমাদের স্টার্ট করতে হবে এই যে এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে, অর্থাৎ 17, আচ্ছা আমরা এ তে আছি, রাইট? এই যে এ। তো আমাদের হচ্ছে 17.16.192.0। তো এখান থেকে আমরা স্টার্ট করব। এখন একটু তাকাও যে প্রথম যে সাব নেটওয়ার্ক ছিল সেখানে আমাদের হোস্ট বিট কয়টা ছিল, 12টা। সো প্রথম সাব নেটওয়ার্কে হোস্ট বিট যদি 12টা হয়, নেটওয়ার্ক পোর্শনের জন্য কত বিট লাগবে, 32 থেকে সিম্পলি মাইনাস করে দাও। সো 32 মাইনাস 12 হচ্ছে আমাদের কত হয়, 20, রাইট? সো আমাদের প্রথম সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আর এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক পোর্শন। ওকে, দেন হচ্ছে তারপরের যে সাব নেটওয়ার্ক সেখানে যাব। সো তারপরের সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার ওয়ে হচ্ছে এই যে এ সাব নেটওয়ার্কের যে সাবনেট জেনারেটর ওইটার দিকে আমাদের দেখতে হবে, এই যে এটা। সো এখানে সাব জেনারেটর কত দেওয়া, থার্ড অক্টেটে, ভ্যালু হচ্ছে 16। সো তুমি যদি বি সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাও তাহলে এ সাব নেটওয়ার্কের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করছো ওইটার সাথে হচ্ছে এটাকে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবো, এখানে দেখো কোন অক্টেটে, থার্ড অক্টেটে, আর ভ্যালু কত, 16। সো এ সাব নেটওয়ার্কের থার্ড অক্টেট, এটা হচ্ছে আমাদের থার্ড অক্টেট, এটা হচ্ছে আমাদের ফোর্থ, থার্ড, সেকেন্ড, ফার্স্ট। সো আমাদের থার্ড অক্টেটে হচ্ছে 16 অ্যাড করতে হবে। সো আমরা যদি থার্ড অক্টেটে 16 অ্যাড করি তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে 192 প্লাস হচ্ছে 16। সো কত হয়, সেটা হবে 208। এই যে এটা হচ্ছে আমাদের বি সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। কিভাবে বের করছি, এ সাব নেটওয়ার্কের যে সাবনেট জেনারেটর ওইটাকে অ্যাড করে দিছি। আর এখানের নেটওয়ার্ক পোর্শন কত হবে, যে এখানে দেখবা যে বি সাব নেটওয়ার্কের হোস্ট বিট কতগুলো ছিল, 8টা। সো 8টা যদি হোস্ট বিটের জন্য থাকে, নেটওয়ার্ক পোর্শনের জন্য কত বিট থাকবে, 32 থেকে 8 মাইনাস করে দাও, মাইনাস করলে দেখবা থাকে হচ্ছে 24। সো এটা হচ্ছে আমাদের বি সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন হচ্ছে আমরা সি সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব। তো আমরা
ওইটার জন্য কি করতে হবে, আমাদের বি সাব নেটওয়ার্কের যে সাবনেট জেনারেটর ওইটা দেখতে হবে। তো এখানে কি দেওয়া আছে, থার্ড অক্টেটে ভ্যালু হচ্ছে 1। সো আমাদের এখন কি করতে হবে, যে থার্ড অক্টেটে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ফোর্থ অক্টেট, এটা হচ্ছে আমাদের থার্ড অক্টেট। সো থার্ড অক্টেটে 1 এড করতে হবে। তাহলে আমাদের সি সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে, 208 এর সাথে 1 যদি যোগ করি আমরা 209.0। আর সি সাব নেটওয়ার্কের হোস্ট পোর্শন কত ছিল, 7 বিট। তাহলে নেটওয়ার্ক পোর্শন কত হবে, 32 থেকে 7 মাইনাস করব, সেটা হচ্ছে 25 আসে। সো এটা হচ্ছে আমাদের সি সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। তারপরে হচ্ছে আমাদের ডি সাব নেটওয়ার্কে যাওয়া লাগবে। তো ডি সাব নেটওয়ার্কে যাওয়ার জন্য সেম ওয়েতে আমরা হচ্ছে সি সাব নেটওয়ার্কের সাবনেট জেনারেটর দিকে তাকাবো। তো এটা দেখা যাচ্ছে সি সাব নেটওয়ার্কের সাবনেট জেনারেটর হচ্ছে ফোর্থ অক্টেটে কত, 128। তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে ফোর্থ অক্টেট, এটা হচ্ছে আমাদের ফোর্থ অক্টেট, এটাতে 128 যোগ করে দিতে হবে। সো 17.16.209.128। আর নেটওয়ার্ক পোর্শন কত বিট হবে, এই যে ডি সাব নেটওয়ার্কের হোস্ট বিট কতগুলা, দুইটা। তাহলে 32 থেকে 2 মাইনাস করলে 30। সো এটা নেটওয়ার্ক বিট হবে হচ্ছে আমাদের 30। সো তারপরের যে সাব নেটওয়ার্ক ই, সেখানে যদি আমরা যাই, সো এই যে এটার জন্য আমাদের ডি সাব নেটওয়ার্কের সাবনেট জেনারেটর দিকে তাকাতে হবে। সো সেটা হচ্ছে ফোর্থ অক্টেটে ভ্যালু হচ্ছে 4। সো আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে ফোর্থ অক্টেট, ফোর্থ অক্টেটে আমাদের 4 এড করতে হবে। সেটা হচ্ছে 17.16.209.132। আর এটার হোস্ট বিট কতগুলো ছিল, 2 বিট। সো আমাদের নেটওয়ার্ক বিট হবে 30। সো এইভাবে হচ্ছে বের করে ফেললাম। সো দেখো, ই সাব নেটওয়ার্কের যে সাবনেট জেনারেটর, ওইটা কিন্তু আপাতত ইউজ করা লাগতেছে না, কারণ তারপরে তার কোনো সাব নেটওয়ার্ক নাই। তো তুমি চাইলে বের করে রাখতে পারো যে তারপরটা হচ্ছে যে কত ছিল, ফোর্থ অক্টেটে ভ্যালু হচ্ছে 4। সো তারপরে যদি কিছু থাকতো তাহলে ওইটা স্টার্ট হইতে হচ্ছে এই যে এখানে আমাদের 4 এড করা লাগতো। সো 136। আর ওইটার তো হচ্ছে হোস্ট বিট দেওয়া নাই, সো আমরা নেটওয়ার্ক পোর্শনটা কত বিট সেটা আমরা লিখলাম না। ওকে। সো এভাবে হচ্ছে আমরা প্রতিটা সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করলাম। এখন আমাদের মাঝে মাঝে বলতে পারে যে প্রতিটা সাব নেটওয়ার্কের রেঞ্জ কি হবে, মানে এই এ সাব নেটওয়ার্ক স্টার্ট হবে এটা দিয়ে, এটা তো আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের স্টার্ট অ্যাড্রেস। বাট এটার লাস্ট অ্যাড্রেস কি হবে, সেটা বের করার জন্য তারপরের যে সাব নেটওয়ার্ক, যে এটার নেটওয়ার্ক অ্যাড্রেসের দিকে তাকাবা। দেখো এটা শেষ হচ্ছে কত দিয়ে, 208.0 দিয়ে। তাহলে তার আগেরটা কোথায় শেষ হবে, সেটা হচ্ছে 17.16। দেখো এটা 208 দিয়ে স্টার্ট হয়েছে, তো এটা শেষ হবে 207.255। তারপরে অ্যাড্রেস কিন্তু এই যে এটা। তো সেম ওয়েতে এটার যদি লাস্ট অ্যাড্রেসে বের করতে চাও, তারপরের যেই স্টার্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, সেটার দিকে তাকাতে হবে। তো এটা স্টার্ট হচ্ছে দেখো 209.0, তাহলে এটা শেষ হবে হচ্ছে 17.16.208.255 দিয়ে শেষ হবে। তো সেম ওয়েতে এটার যদি লাস্ট অ্যাড্রেসে বের করতে চাই, তারপরের সাব নেটওয়ার্কের ফার্স্ট অ্যাড্রেসটা দেখতে হবে। তো দেখো এটা স্টার্ট হয়েছে 209.128 দিয়ে, তাহলে এটা শেষ হবে কত দিয়ে, 209.127 দিয়ে। তো এটা হবে 17.16.209 হবে হচ্ছে 127। আর যদি নেটওয়ার্ক পোর্শন গুলো দিতে চাও, তাহলে কিন্তু এই যে এ সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক পোর্শন কত, এই যে এখানে দেখতে পারতেছি আমরা 20 বিট। তো এগুলোতে 20 বিট দিয়ে দিবা। বি সাব নেটওয়ার্কে হচ্ছে 24, আর সি সাব নেটওয়ার্কে হচ্ছে 25। তো সেম ওয়েতে ডি সাব নেটওয়ার্কে যদি রেঞ্জ বের করতে চাই, তারপরের স্টার্ট অ্যাড্রেসটা দেখতে হবে। তাহলে হচ্ছে এটা শেষ হবে হচ্ছে তার আগের অ্যাড্রেসটা দিয়ে। সো 17.16.209 ডট, এই যে এটা 132 দিয়ে স্টার্ট হয়েছে, তো এটা 131 দিয়ে শেষ হবে। আর এটার নেটওয়ার্ক পোর্শন এখানে আমরা দেখতেছি 30। তো সেম ওয়েতে এটার যদি আমরা রেঞ্জ বের করতে চাই, এই যে তারপরটা যে স্টার্ট হইতো 136 দিয়ে স্টার্ট হইতো, তো এটা শেষ হবে 135। সো 17.16.209.135। আর নেটওয়ার্ক পোর্শন হবে 30 বিট। তো আমরা কিন্তু এখন প্রতিটা সাব নেটওয়ার্কের রেঞ্জ গুলা বের করে ফেললাম। ওকে। সো এই যে দেখো, আর প্রতিটা সাব নেটওয়ার্ক, দেখো এ সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, আমরা যদি জাস্ট এ সাব নেটওয়ার্কে ফোকাস করি, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 17.16.192.0। আর এটার ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে, লাস্ট অ্যাড্রেসটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। সো আমাদের 17.16.207.255/20, এটা হবে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটা হবে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। সো তার মাঝখানে যতগুলো আছে, এই সবগুলো হচ্ছে আমাদের ইউজেবল আইপি অ্যাড্রেস, যেগুলো হচ্ছে আমরা ইন্টারফেস গুলোকে অ্যাসাইন করতে পারবো। ওকে। সো আই থিঙ্ক তোমরা হচ্ছে ভিএলএসএমটা বুঝছো। এখন হচ্ছে আমরা হায়ারার্কিক্যাল ট্রিটা দেখব, যে কিভাবে আমরা ভিএলএসএম এর হায়ারার্কিক্যাল ট্রিটা ড্র করতে পারি। তোমাদের যদি মনে থাকে, আমাদের এটা ছিল হচ্ছে এই যে এটা ছিল আমাদের
নেটওয়ার্ক অ্যাড্রেস একদম ইনিশিয়ালি যেটা দেওয়া ছিল কোশ্চেনে ব্রডকাস্ট অ্যাড্রেস দেওয়া ছিল, ওইখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করে নিছি। সো আমাদের হায়ারার্কিক্যাল ট্রিটা অলওয়েজ এটা দিয়ে স্টার্ট করতে হবে। সো আমরা হচ্ছে স্টার্ট করব হচ্ছে 17 সরি 7.16.192.0 আর 18 বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। এখান থেকে স্টার্ট হয়েছিল। এখন দেখো এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা তোমার কাছে দেয়া আছে, এখানে তোমার কতগুলো হোস্ট বিট আছে? এখানে কিন্তু টোটাল হচ্ছে আমাদের 14 বিট হচ্ছে হোস্ট বিট। সো আমরা কতগুলো হোস্ট হচ্ছে বা কতগুলো অ্যাড্রেস আমরা এখান থেকে জেনারেট করতে পারবো? আমরা কিন্তু 2 টু দি পাওয়ার 14, 2 টু দি পাওয়ার 14 কত? দাঁড়াও একটু ক্যালকুলেটরটা ইউজ করে নিই। 2 টু দি পাওয়ার হচ্ছে 14, তো 2 টু দি পাওয়ার হচ্ছে 14। তো দেখো এখান থেকে আমরা টোটাল 16384, তো 16,384টা অ্যাড্রেস আমরা বের করতে পারবো, বুঝছো? সো এখন হচ্ছে আচ্ছা, আপাতত এতটুকু বাদ রাখো। এখন দেখো আমাদের যে ফার্স্ট সাব নেটওয়ার্ক, ওইটার হোস্ট বিট কতগুলো ছিল? ওইটার নেটওয়ার্ক পোর্শন এখানে কতগুলো দেওয়া আছে? দেখো এখানে 20 দেওয়া আছে, তাই না? সো 20টা, তার মানে হোস্ট পোর্শন হচ্ছে 12টা। এই যে দেখো এখানে আমরা টেবলটা যখন জেনারেট করছি আমরা তো এগুলো দিয়ে রাখছি। দেখো এখানে হোস্ট বিট কত ছিল প্রথম সাব নেটওয়ার্কের? 12টা। সো 12টার জন্য আমাদের জাস্ট 4096টা অ্যাড্রেস দরকার। এ সাব নেটওয়ার্কের জন্য আমাদের 4096টা অ্যাড্রেস দরকার, বাট আমাদের পসিবল কতগুলা? 16,384। তো সবগুলো তো এখানে দেওয়ার দরকার নেই, এটাই তো বিএলএসএম, যে আমরা অ্যাড্রেস যেন ওয়েস্ট না হয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে বিএলএসএম এ। তো দ্যাটস ওয়াই প্রথম সাব নেটওয়ার্কের এই যে এখান থেকে একটা চাইল্ড বের হবে। বের হয়ে প্রথম সাব নেটওয়ার্কের জন্য হচ্ছে আমাদের 17.16.192.0, যে এখান থেকে স্টার্ট হয়েছিল, রাইট? এই যে এটা। আর হচ্ছে আমাদের নেটওয়ার্ক পোর্শন হচ্ছে 20। তো দেখো এখানে হোস্ট পোর্শন তাহলে কতগুলা? 12 বিট। আর 12 বিট থেকে 2 টু দি পাওয়ার 12 যেটা হচ্ছে 4096, এতগুলো অ্যাড্রেস আমরা নিতে পারি। আর এই অ্যাড্রেসগুলো হচ্ছে আমরা এ সাব নেটওয়ার্কের জন্য ওকে রেখে দিলাম। সো এ সাব নেটওয়ার্কের যে তোমার এন্ড ডিভাইসগুলো আছে প্লাস নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেস দেন হচ্ছে ইন্টারফেস অ্যাড্রেসগুলো, এগুলোতে আমরা অ্যাসাইন করে দেব, বুঝছো? সো এখান থেকে একটা চাইল্ড বের হলো। সো এই যে এখান থেকে দেখো আমাদের এখান থেকে মাত্র 4096টা অ্যাড্রেস বাদ গেল। বাকি সবগুলো অ্যাড্রেস কতগুলো হবে? সো এখান থেকে আমাদের মাইনাস হচ্ছে 4096, মাইনাস করলে কত আসে? 12,288। এতগুলা কিন্তু অ্যাড্রেস আমাদের আরো হচ্ছে অ্যাসাইন করা বাকি আছে, বুঝছো? আমরা অ্যাসাইন করতে পারবো। ওকে, সো দেখো এই যে এটা, এখান থেকে কিন্তু আর চাইল্ড বের হবে না, কারণ এখানে যতগুলো অ্যাড্রেস পসিবল সেগুলো কিন্তু আমরা এস সাব নেটওয়ার্কে দিয়ে দিছি। কারণ এখান থেকে পসিবল ছিল 4096, আর 4096টাই আমাদের কোথায় লাগবে? এস সাব নেটওয়ার্কের জন্য লাগবে। তোমরা আবার বলো না যে এস সাব নেটওয়ার্কের জন্য তো 2503 ছিল আমাদের, বাট ওই যে টু টু দি পাওয়ার এক্স ফরম্যাটে নিয়ে যেতে হবে, দ্যাটস ওয়াই আমাদের কিছু ওয়েস্টেজ হবে। সো এখানে কিন্তু ওয়েস্টেজ কিছু হবে। কতগুলো ওয়েস্টেজ হবে? 4096 মাইনাস 2503, ওইটা আমাদের ওয়েস্ট হচ্ছে। ওকে, সো এটা হলো আমাদের এ সাব নেটওয়ার্ক, রাইট? সো তারপরে দেখো এর যে সিবলিং, সেই সিবলিংটা আমরা কিভাবে বের করব? এর সিবলিং বের করার ওয়ে হচ্ছে এই যে দেখো এখান থেকে এই যে আরেকটা এই যে ব্রাঞ্চ বের হইলো। বের হয়ে এই যে দেখো এটা আমরা বের করবো হচ্ছে যে এখান থেকে। তোমরা এই যে এখান থেকে বের করতে পারো যে বি সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি ছিল? এই যে এটা, এই যে এটা। ওকে, সো আমাদের তারপরে সাবলিংটা হবে, তারপরে সিবলিংটা হবে হচ্ছে 17.16. কত এটা? 208, সো 208.0। ওকে, আর এটার তোমার নেটওয়ার্ক পোর্শন কতটুকু হবে? সেম সিবলিং এ এই যে তোমার একটা যখন ব্রাঞ্চে দেখো এটা হচ্ছে ফার্স্ট লেভেল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল। ওকে, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল। সেম লেভেলে নেটওয়ার্ক পোর্শন গুলো সেমই থাকবে। তো এখানে আমাদের নেটওয়ার্ক পোর্শন 20ই হবে, বুঝছো? তো নেটওয়ার্ক পোর্শনের জন্য 20 বিট থাকবে। তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এর সিবলিং। ওকে, তো এখন আমরা হচ্ছে দেখো বাট বি সাব নেটওয়ার্কের জন্য আমাদের নেটওয়ার্ক পোর্শন কত? 24। সো দেখো এখান থেকে এই যে দেখো এই যে এটা দেওয়া আছে, আমরা এখান থেকে এগেন আমাদের হচ্ছে 12 বিট হচ্ছে হোস্টের জন্য। সো 2 টু দি পাওয়ার 12 যেটা হচ্ছে 4096, এতগুলো অ্যাড্রেস পসিবল। বাট বি সাব নেটওয়ার্কে আমাদের তো এতগুলো দরকার নাই। বি সাব নেটওয়ার্কের জন্য আমাদের দরকার কতগুলা? মাত্র 256টা। দ্যাটস ওয়াই আমরা তো সবগুলা বি সাব নেটওয়ার্কে অ্যাসাইন করবো না। এই জন্য এখান থেকে আমরা একটা চাইল্ড বের করবো। বের করে আমরা কি করবো? এই যে বি সাব নেটওয়ার্কের যেই
নেটওয়ার্ক অ্যাড্রেসটা জাস্ট সেটাই হবে আমাদের এই যে এখানে বসবে 17.16.208.0 কত হবে এখন কত বিট 24 বিট হচ্ছে আমাদের নেটওয়ার্ক পোর্শন। এখন দেখো এখান থেকে 24 বিট যদি নেটওয়ার্ক পোর্শন হয় আমাদের হোস্ট পোর্শন কতগুলা 6 2 8টা। সো এখানে 2 টু দি পাওয়ার 8 বা হচ্ছে 256। সো এটাই কিন্তু আমাদের বি সাব নেটওয়ার্কের জন্য এই যে দরকার, দেখো বি সাব নেটওয়ার্কের জন্য এটাই দরকার। সো এখান থেকে কিন্তু আর চাইলে আমরা বের করব না। কেন করব না? কারণ যতগুলো এখানে পসিবল সবগুলোই আমাদের বি সাব নেটওয়ার্কের জন্য লাগবে। সো এই ব্রাঞ্চটা এখানেই শেষ। দেন হচ্ছে দেখো এখান থেকে এর একটা সিবলিং আসবে এই যে এখানে। ওকে, সেই সিবলিং এরটা কোথা থেকে স্টার্ট হবে? এই যে বি সাব এই যে সি সাব নেটওয়ার্কের যে এই যে এটা, বুঝছো? এটা হচ্ছে আমাদের এই যে এখানে 17.16 কত এটা 209। So এটা হবে 209.0। আর যেটা বলছিলাম যে একই লেভেলের সবগুলো নেটওয়ার্ক পোর্শন কি হয় সেম হয়, তো এখানে 24-এ থাকবে। সেম ওয়েতে এই যে এখানে টোটাল হোস্ট পোর্শন কতগুলা 8 বিট। সো আমাদের 256টা হচ্ছে অ্যাড্রেস পসিবল। বাট আমাদের সি সাব, আচ্ছা এটা হচ্ছে আমাদের বি সাব নেটওয়ার্ক। তো সি সাব নেটওয়ার্কের জন্য কি এতগুলো দরকার আছে আমাদের? কতগুলো দরকার? 128টা। দেখো যদি এখানে 256 হইতো তাহলে কিন্তু এখান থেকে আমরা আর ব্রাঞ্চ বের করতাম না, এখানে এটা শেষ হয়ে যেত, বুঝছো? বাট যেহেতু আমাদের এতগুলো দরকার নাই, সো এখান থেকে আমাদের ব্রাঞ্চ বের হবে, বুঝছো? যেহেতু আমাদের এই যে এখান থেকে পসিবল 256টা, বাট সি সাব নেটওয়ার্কের লাগে কয়টা? সি সাব নেটওয়ার্কের জন্য দরকার হচ্ছে আমাদের 128টা। সো আমরা তো এটা করবো না। সো আমরা এখান থেকে দেখো এই যে এখান থেকে আমরা একটা ব্রাঞ্চ বের করব। সেই ব্রাঞ্চে দেখো এই যে নেটওয়ার্ক পোর্শন হবে 25 বিটের। সো এই যে এখান থেকে একটা ব্রাঞ্চ বের হবে। ব্রাঞ্চ বের হয়ে আসবে হচ্ছে 17.16.209.0 স্ল্যাশ হবে কত 25। এখন আমাদের এখানে হোস্ট পোর্শনের জন্য কত বিট আছে 7 বিট। আর 2 টু দি পাওয়ার 7 হচ্ছে আমাদের কত 128। তো এটা কিন্তু আমাদের সি সাব নেটওয়ার্কের জন্য দরকার। তো এই যে এখান থেকে একটা চাইল্ড বের হয়ে এই যে এখানে একটা নোডে আমরা চলে আসলাম। সো তার যদি আমরা সিবলিংটা বের করি, সো এই যে এখানে একটা ব্রাঞ্চ বের হবে। সো এটা আমরা কিভাবে বের করব? সো দেখো ইদার তারপরের সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেখতে পারো, অথবা যে সি সাব নেটওয়ার্কের কতগুলা হচ্ছে আমাদের হোস্ট লাগে 128টা। আর আমাদের হোস্ট বিট কতগুলা? আমাদের হোস্ট বিট হচ্ছে 7টা। তো এখান থেকে বের করে ফেলা যায়। তোমার যেটা করতে হবে রাইট সাইড থেকে 7টা শূন্য দিতে হবে, যে এভাবে 1 2 3 4 5 6 7, 7টা শূন্য দিয়ে দেন হচ্ছে একটা লেফটে 1 দিতে হবে। দিয়ে দেখতে হবে যে এটা কোন অক্টেটে আছে। তো এটা অবভিয়াসলি কোন অক্টেটে আছে? ফোর্থ অক্টেটে আছে। দেন হচ্ছে ওটার ভ্যালু কত, ওইটার যদি আমরা ডেসিমালে নেই সেই ভ্যালুটা কত আসে আমরা দেখছিলাম 128 আসে। দেন হচ্ছে যে এটাতে এটার সাথে এটার ওই অক্টেটে অর্থাৎ ফোর্থ অক্টেটে 128 যোগ করে দেওয়া লাগে। সো এটা করলে আমাদের আসে 17.16.209 হচ্ছে 128, বুঝছো? আর এটার নেটওয়ার্ক পোর্শন হবে যেহেতু সেম লেভেলে আছে, সেমটাই হবে। সো এভাবে চাইলে বের করতে পারো, এসব টেবল না দেখেও এভাবে বের করে ফেলা যায়। সো এতটুকু হলো আমাদের। দেন আমাদের কাজ হচ্ছে এই যে দেখো এখানে সেম আমাদের প্রতি বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, তাহলে হোস্ট পোর্শনের জন্য কয়টা লাগে? 7 বিট আছে আমাদের এখানে। তো 2 টু দি পাওয়ার 7 দিয়ে আমরা টোটাল 128টা অ্যাড্রেস নিতে পারি। বাট আমাদের কি ডি সাব নেটওয়ার্ক এতগুলো দরকার আছে? এই যে ডি সাব নেটওয়ার্কে আমাদের দরকার কয়টা? মাত্র এই যে দেখো 4টা। 4টা দরকার, বাট এখানে পসিবল কয়টা? 128টা। তো আমরা তো সবগুলো নিব না। না নিয়ে আমরা কি করবো? এখান থেকে একটা ব্রাঞ্চ বের করব। সেই ব্রাঞ্চটা কি হবে? এই যে দেখো ডি, এই যে দেখো ডি সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক পোর্শন কতগুলা? 30টা। তো তুমি কিন্তু এই যে এখান থেকে একটা ব্রাঞ্চ বের করবা। ব্রাঞ্চ বের করে এটা হবে 17.16.209 এই যে 128। আর নেটওয়ার্ক পোর্শন কত হবে? 30। সো এটা দেখো তুমি কিন্তু এগুলো না দেখেও বের করতে পারো। কিভাবে? এই যে তুমি তো জানো যে প্রথমে এই কাজটা করে নিতে হবে তোমাদের। এই যে এতটুকু পর্যন্ত করে নিতে হবে। করে তুমি তো এখানে দেখতেছো যে আমাদের তোমার এই যে হোস্ট বিট কতগুলো? এই যে এতটুকু করে নিতে হবে তোমাদের। সেখানে হোস্ট বিট কতগুলা? 2টা। সো আমাদের নেটওয়ার্ক পোর্শন কতগুলো হবে? 30টা। সো এখান থেকে বের করে ফেলতে পারবা। সো এটা হচ্ছে আমাদের ডি এর জন্য। তারপরে দেখো এই যে এখান থেকে আমাদের টোটাল কতগুলো পসিবল? টোটাল 4টা অ্যাড্রেস পসিবল। আর 4টাই কার জন্য লাগবে? ডি এর জন্য লাগবে। সো এখান থেকে আর চাইল্ড বের হবে না। সো এখানে এটাই, এই ব্রাঞ্চটা এখানেই শেষ। সো তারপরে তার সিবলিং যেটা হবে সেটা কিভাবে বের করবা মনে আছে? সো এই যে দেখো এখানে টোটাল আমাদের হোস্ট বিট কয়টা? 2টা। সো আমাদের 2টা শূন্য দিতে হবে। দেন লেফট সাইডে একটা 1 দিতে হবে। এটা কোন অক্টেটে আছে? ফোর্থ অক্টেটে আছে। আর ফোর্থ অক্টেটে এটার ভ্যালু কত? 4, রাইট? ফোর্থ অক্টেটে আমাদের 4 যোগ করে দিতে হবে। সো এই যে এখানে আসবে 17.16.209 কত 132। আর নেটওয়ার্ক পোর্শন হবে আমাদের এই যে সেম লেভেলে আছে 30টা।
বুঝছো? এই যে এটা এভাবে বের করতে পারো, অথবা এই যে সিম্পলি এই যে তারপরের এর যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা দেখলেই হয়। এখন দেখো এই যে এখান থেকে কতগুলা পসিবল, এখান থেকে আমাদের 4টা অ্যাড্রেস পসিবল। আর এর জন্য কয়টা লাগে, আমাদের 4টাই লাগে। এই যে দেখো এর জন্য আমাদের এই যে 4টাই লাগে। তাহলে এই ব্রাঞ্চটাকে আমাদের কাকে অ্যাসাইন করতে হবে, কে অ্যাসাইন করে দিতে হবে। যে এখানে আমরা কে অ্যাসাইন করে দেব। সো এটা কিন্তু আমাদের শেষ। আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল ট্রি। এটা হচ্ছে আমাদের ভিএলএসএম এর হায়ারার্কিক্যাল ট্রি। তো দেখো এই যে এখান থেকে সবগুলো কিন্তু আমরা কাজে লাগাই না, চাইলে এগুলো মাইনাস করে করে দেখতে পারো যে টোটাল কতগুলো অ্যাড্রেস আমরা কাজে লাগাইছি, আরো কতগুলো আমাদের বাকি আছে। যেমন এই যে আমরা জাস্ট এই যে 4096টাকে মাইনাস করছিলাম, দেন এই যে এখান থেকে কত মাইনাস করবো, যে বি সাব নেটওয়ার্কের জন্য কতগুলো, তো মাইনাস করে লাস্ট পর্যন্ত কতগুলো আরো বাকি আছে সেগুলো বের করে ফেলতে পারো। সো আপাতত এগুলো আমি মুছে ফেলি। সো আমাদের আনসার হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমাদের ভিএলএসএম হায়ারার্কিক্যাল ট্রি। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।